দিদি আছে, দিদি থাকবে। আমার বৌমা বেকার হয়ে বসে মাস্টার্স করে বসে আছে। সরকারি কলেজে যা পঠন পাঠন হচ্ছে তাতে সন্তুষ্ট নই। ভোটটা নেওয়ার সময় ভোটটা নিয়ে চলে যায়, আসবো আসবো আপনাদের দেখবো দেখবো, কিচ্ছু দেখে না আমাদের। কেউ প্রোটেস্টও করে না এখানে যে এত জল জমছে। পশ্চিমবঙ্গে তো শিক্ষার হার কমেই গেছে। দেখবো টাকা বেশি সেখানেই চলে যাবে, আবার যখন টাকা বেশি সেখানেই চলে আসবে। দিদি থাকলে আমাদের সব সমাধান হবে। উনি বলেছিলেন যে রাত 12টার পর মহিলাদের বেরোতে নেই, এবার মহিলারা তো কাজেই যাবেই। আমাদের যদি সুরক্ষা যদি নাই দিতে পারবে, যে এই যেই পার্টি আসুক, তাহলে আমরা কেন তার পার্টিতে আমরা যোগ করবো? হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এটা একটি লড়াই। শিবপুরের পরিস্থিতি কি শুধু বিই বিশ্ববিদ্যালয় আর বোটানিক্যাল গার্ডেন না, রাজনৈতিক সচেতনতাও এখানের অন্যতম সম্পদ। আর এই মুহূর্তে আমরা শিবপুরে রয়েছি ডলার প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে। শিবপুরে ভোটের হাওয়া ঠিক কোন দিকে, এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। এবারে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কি চিকিৎসক এবং অভিনেতার মধ্যে। গতবার এখান থেকে বিধায়ক যিনি ছিলেন ক্রিকেটার তৃণমূলের মনোজ তিওয়ারি, তার কাছে কতটা সন্তুষ্ট ছিলেন, অর্থাৎ বিধায়কের কাজে কতটা সন্তুষ্ট ছিলেন এলাকার মানুষ, সমস্ত কিছুই জানবো তাদের সঙ্গে কথা বলে। দাদা, প্রথমে জানবো বিধায়কের কাছে কতটা সন্তুষ্ট, গত 5 বছরে যে কাজ পেয়েছেন প্রত্যাশা পূরণ হয়েছে? কাজ তো হয়েছে, কাজ না হলে তো আজকে বাংলার মানুষ আরো চেঁচামেচি করতো, হই হুল্লোড় করতো। প্রজেক্টগুলো ভালো ছিল, দিদির থেকেও আমরা অনেক কিছু পেয়েছি, সেটা কথা না। আরো ডেভেলপ করার দরকার আছে, যেটা করলে আরো আমাদের পশ্চিমবাংলার উন্নতি হবে, সেটা আমরা সবসময় চাইবো। আর এবারে আবারও যা চাইবো উনি পুনরায় আবার আসুন, ঠিক আছে। এবং রুদ্রনীলবাবু দাঁড়িয়েছেন, উনিও নতুন রাজনীতিতে যুক্ত, আমরা তো ওনাকে ওইভাবে চিনি না। যাই হোক, রানা চ্যাটার্জিকে চিনি, পাশে পাই, দেখেছি। আপনার থেকে দিদি একটু জানতে চাইবো যে বিধায়কের কাছে গত 5 বছরে যে কাজ পেয়েছেন, যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, পূর্ণ হয়েছে? আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলাম, জল জমা, মানে একেবারে বৃষ্টি হলেই একেবারে ড্রেনের জল রাস্তায় চলে আসে, ভ্যাটের একটা সমস্যা রয়েছে বলে তারা বলছেন। আপনারা ঠিক কি ধরনের সমস্যা ফেস করেছেন? হ্যাঁ, এখানে জল জমতো, কিন্তু অনেকটাই হয়েছে, রাস্তাঘাটও ভালো হয়েছে, অনেক কাজই হয়েছে। কেন মানুষের নয় মিথ্যে কথা বলবো, অনেক কাজই হয়েছে। সেই জন্য তো মানুষের দাঁড়ানো উচিত তার পাশে, সেইটুকু। আর কি চাইছেন, কি হোক? আপনারা এখানকার বাসিন্দা, আগামী দিনে যিনি জিতুক না কেন, যিনি বিধায়ক আসছেন, তার কাছে কি প্রত্যাশা থাকবে? দিদি অনেকই করছে, আশা করি করবে। আমাদের যেইটুকুনি করেছে এইটুকুই অনেক দিদি, আর কিছু বলার নেই। আশা করি দিদি আরো করছে, আরো করবে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, পাই। উপকার হয়? হ্যাঁ, অবশ্যই উপকার করছি। এই যে আমরা দেখছি বিজেপির তরফে বলা হচ্ছে তারা ক্ষমতায় আসলে এই আপনারা লক্ষ্মীর ভান্ডারে যে পরিমাণ টাকাটা পাচ্ছেন প্রায় দ্বিগুণ করে দেওয়া হবে, 3000। তাতে কি বেশি সুবিধা হবে বলে মনে করছেন? বাড়লে তো সুবিধা অবশ্যই হবে, কিন্তু যেটা পাচ্ছি দিদির কাছে সেটাই অনেক এখন। আরো মানুষের সঙ্গে কথা বলবো। অনেকে বলছেন যে কাজে বেশ খানিকটা সন্তুষ্ট, তবে কিছু কাজ বাকি রয়েছে যেগুলো আগামী দিনে যিনি বিধায়ক হোক না কেন তার কাছ থেকে সেই প্রত্যাশা থাকবে। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলে নিতে চাইবো যে কি মনে করছেন এলাকায় কি কি কাজ এখনো বাকি রয়ে গেছে? এখন আমাদের এখানে যে মানে বিকাশ বলতে যেগুলো হয়েছে, সেগুলো ড্রেনটা আমাদের উন্মুক্ত রয়েছে। ড্রেনটা যদি কভার করা হয় তাহলে মশামাছি মানে উপদ্রবটা একটু কম হয়। আমাদের এত মশামাছি উপদ্রব হয়েছে, আমরা তো টিকতে পারি না। ও ড্রেন পরে কর্পোরেশনের লোক আসে, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমরা টিকতে পারি না। যাতে এটা কভার করা হয় তাহলেই, সেটা হলে খুব মানে উপকৃত হবে। আর কি কি চাইছেন এলাকার কাজের ক্ষেত্রে? এলাকা মোটামুটি এর আগেও যা করেছে, মানে কোনো খুব একটা মানে এ কাজ করেনি, বলে কাজ ঠিকই করেছে। এটা হলে আরো উপকৃত হবে বেশি। এই যে দীর্ঘদিন ধরে কর্পোরেশনের কাজ বন্ধ, মানে সেক্ষেত্রে কি মনে করছেন যে দ্রুত যদি নির্বাচন হয় তাহলে কি এলাকার উন্নয়ন ক্ষেত্রে আরো বেশ খানিকটা সুবিধা হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানকার বর্ষার যে সমস্যাটা হয়, উনি যেমন বললেন যে এই যে ড্রেনের জল জমা বা ড্রেন ওভারফ্লো করা, এগুলো তো থাকছেই। কর্পোরেশন কেন, আমি দিদির কাছে বা সমগ্র এই আমাদের তৃণমূল পার্টি বা যিনি আসবেন ওনার কাছে একটাই অনুরোধ, শিক্ষা স্বাস্থ্যটার দিকে মেন নজর রাখতে হবে, যেটার জন্যে পুরো ধসে গেছে পশ্চিম। কর্মসংস্থান কর্মসংস্থানটা তো বেসিক নিডস মানুষের। এখন যেসব প্রজন্ম উঠছে তাদের কাছে তো এইটাই দরকার। শিক্ষা স্বাস্থ্য তো একদিকে থাকবে, কর্মসংস্থান যেমন রয়েছে, ছেলেরা যেন ভালোভাবে চাকরি টাকরি পায়, যেমন সমাজের যেমন উন্নতি, যে সমাজের উন্নতির জন্য যে বেসিক নিডসগুলো সেগুলোকে নজর রাখতে হবে প্রথমে, আর কিছু না। মোটামুটি উদ্যোগীরা ঠিকই আছে,
আছি আমার সঙ্গে, এটুকুই ওনাকে বলবো, খালি এই বেসিক নিডসগুলো যেন মানুষের মধ্যে পৌঁছে যায়। গতবারের যিনি বিধায়ক ছিলেন দেখা পেতেন কোনো রকম অসুবিধা সুবিধায় মানে প্রয়োজনে তাকে পাশে পেতেন? আসতেন, কিন্তু আমি তো বেশি জানি না এটা। না, আমি বলবো যে স্থায়ী কর্মী অস্থায়ী যে কর্মীরা আছে তাদের স্থায়ী করার কথা, যেটা যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। দীর্ঘদিন কাজ করার পরেও এখনো সেই তারা একইভাবে একই রকমের বেতন পেয়ে যাচ্ছে, তাদের কোনো মানে যারা স্থায়ী কর্মী তারা যা বেতন পাচ্ছে, একটা অস্থায়ী কর্মী তাই একই কাজ কিন্তু বেতন কম পাচ্ছে তাদের থেকে। এইগুলোর দিকে একটু নজর রাখার দিকে দরকার আছে। আপনারা প্রত্যেকেই মহিলা রয়েছেন এখানে, একটা বিষয় জানতে চাইবো যে নারী নিরাপত্তা সেটা নিয়ে কি ভাবছেন? একেবারে পশ্চিমবঙ্গে যে নিরাপত্তা আপনারা পাচ্ছেন তাতে সন্তুষ্ট? আরজিকরের ঘটনা আমাদের প্রত্যেকের মনে রয়েছে, শুধু বাংলা নয় গোটা দেশ সেই প্রতিবাদে পা মিলিয়েছিল। আপনারাও কি সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমি চাই যে নারী নির্যাতনটা প্রতিরোধ করা উচিত, এটাই চাই। নিরাপত্তার দিক থেকে কি বলবেন? এই যে উনি বলেছিলেন যে রাত 12টার পর মহিলাদের বেরোতে নেই, এবার মহিলারা তো কাজেই যাবেই, এটা এই দিকটা খেয়াল রাখতেই হবে ওনাকে, ওটাই বলতে চাই। কি চাইছেন যিনি বিধায়ক হয়ে আসবেন আগামী 5 বছর, তার কাছে কি প্রত্যাশা থাকবে? মেয়েদের কাজ বাজের বেরোনোটা অবশ্যই জরুরি, ওনার কাছে একটাই আবেদন যে মেয়েদের সুরক্ষাটা বাড়ানো উচিত। এটাই। কে এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে আপনাদের এই শিবপুরে? ভোটের হাওয়া কোন দিকে? মানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার দিকে, নাকি একেবারে বিজেপির যিনি প্রার্থী তিনি বাজিমাত করে যাবেন? দিদি আছে আমাদের এদিকে মনে হচ্ছে, দিদি দিদি আছে, দিদি থাকবে আশা করি। মানে এটাই আপনারা এবং এলাকার মানুষের সাথে আপনারা যে কথাবার্তা বলছেন তাতেই মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে দিদি আছে আর থাকবে, এটা সবাই বলছে। মানে কি কি কারণ বলে মনে হচ্ছে সেক্ষেত্রে? না, দিদি অনেকটা করছে, সেই সব দিক দিয়ে বলছি। আর একটু দিদির কি এই যে স্কুল যে হচ্ছে ক্লাসগুলো, আর স্কুলের মানে ভালো স্কুল প্রসঙ্গে বলবো, আপনারা এখানে তো বাচ্চাদের টিউশনের জন্য এসেছেন। আমরা শুনছিলাম প্রাইভেট স্কুলের ক্ষেত্রে একটা সমস্যা এখানে রয়েছে, এবং মানে অনেকেই চাইছেন যে আরো কিছু প্রাইভেট স্কুল বাড়ানো হোক, বা সরকারি যে স্কুলগুলো রয়েছে সরকারি স্কুলের ক্ষেত্রেও টিচারের সংকুলন, এরকমও কি কোনো রকম সমস্যা রয়েছে আপনারা ফেস করছেন? স্টুডেন্টকে মানে এখন স্কুল ক্লাস হচ্ছে কিন্তু ভালো পড়ানো হচ্ছে না, সেই দিকে যেন নজর দেওয়া হয়, আমরা এইটুকু চাইছি। নামে স্কুল হচ্ছে, স্টুডেন্টরা মানে ভালো পড়ানো হচ্ছে না, মাস্টাররা ভালো দেখছে না, যেন এগুলো শিক্ষার হার তো কমেই গেছে, পশ্চিমবঙ্গে তো শিক্ষার হার কমেই গেছে, শিক্ষার ব্যবস্থা একদম উন্নতি নেই। শিক্ষার হারটা একটু জোরে পাকা করে তাহলে একটু খুব ভালো হয়, তাতে বাচ্চারা একটু আরো ভালো শিখবে, শিক্ষা থেকে একটু উন্নত হয়। দেখছে না, স্যারেরা দিদিমণিরা একদমই দেখছে না স্টুডেন্টদের বাচ্চা। এই আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, জানবো। দিদি, আপনি তো এখানকারই বাসিন্দা, দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, কি কি সমস্যা রয়েছে এবং গত 5 বছর যে কাজ পেয়েছেন বিধায়কের কাছ থেকে তাতে সন্তুষ্ট, নাকি এখনো অনেক প্রত্যাশা রয়ে গেছে? মানে সব কাজই ভালোভাবে এখানে হয়েছে, আমরা খুব খুশি। আর দিদি যে আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমরা তাতে খুব উপকৃত হয়েছি। আমরা চাইবো দিদি এখানে সারা জীবন থাকুক, যতদিন আমরা বাঁচবো দিদি আমাদের সঙ্গেই থাকুক। আর মানে মোটামুটি এখন আমি চাই দিদি জিতুক। কর্মসংস্থানের একটা প্রসঙ্গ সবার কথার মধ্যে দিয়ে উঠে আসছে যে কর্মসংস্থান দরকার শিক্ষার ক্ষেত্রে, এবং একই সঙ্গে নিরাপত্তা, সেগুলো নিয়ে আপনি কি ভাবেন? শিক্ষার দিক দিয়ে মোটামুটি এখন মানে সরকারি স্কুলে মানে আমার বাচ্চা তো পড়ছিল, এখন সরকারি মানে মোটামুটি দেখছি মাস্টাররা ঠিক আছে। হ্যাঁ, আর চাকরির ক্ষেত্রে আমার স্বামী মানে সেরকম চাকরি বাটা নেই, যাই হোক মোটামুটি একটা কর্মস্থান করছেন। যাই হোক দিদি আমাদের অনেক। পানীয় জলের কি কোনো রকম সমস্যা রয়েছে? যানজট বলুন, বা এই যে সামান্য বৃষ্টি হলে আমরা দেখি যে একেবারে খোলা ড্রেন, মশার উপদ্রব, এটা তো সত্যি একটা বড় সমস্যা। মানে এই দাবি কি কোনোদিন বিধায়কের কাছে রেখেছিলেন এই কাজগুলো যাতে হোক? কারণ আপনাদের দীর্ঘদিন পর্যন্ত কর্পোরেশনের কাজ বন্ধ রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন হলে পরে কি দ্রুত সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন? হ্যাঁ, দিদি থাকলে আমাদের সব সমাধান হবে, কারণ এখন মানে সব জায়গায় সমাধান হচ্ছে, দিদি থাকাতে সব জায়গা সমাধান হচ্ছে। দাদা, আপনি তো এই এলাকারই বাসিন্দা, দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন। গত 5 বছরে বিধায়কের থেকে যে কাজ পেয়েছেন, যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন, কতটা পূরণ হয়েছে? মোটামুটি হয়েছে অনেকটাই, কিন্তু অনেকটাই এখন বাকি আছে। আসলে এটা তো মিউনিসিপ্যালিটি এরিয়া,
আমাদের ওয়ার্ড 47 এখানকার কাউন্সিলর নেই, দীর্ঘদিন ধরে ভোট হয়নি, যার ফলে কিছু কাজ আটকে আছে। কিছু কাজ পেয়েছি আর কিছু কাজ এখনো অনগোয়িং হচ্ছে আর কি। তো আমরা মোটামুটি স্যাটিসফাইড, কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, যার জন্য আমরা চাইছি পরবর্তী বিধায়ক যিনি আসবেন তিনি যাতে আমাদের অভাবগুলো পূরণ করেন। মানে জল জমার সমস্যাটা ছিল, এখন জল জমার সমস্যাটা অনেকটা কমে গেছে, কিন্তু খোলা ড্রেনের একটা সমস্যা রয়েছে আপনাদের। হ্যাঁ, খোলা ড্রেনের সমস্যা এই অঞ্চলটা খুব কম, কিন্তু বর্ষা হলে ওই ড্রেন উপচে জল রাস্তায় জমে যেত, সেইটা এখন এই রাস্তা উঁচু হয়ে গেছে, গলিতে জলটা জমে যায়, এটা নিয়ে একটু সমস্যা আছে। আর এই স্টেশনে যাওয়ার রাস্তা এটা এখন হচ্ছে, কিন্তু এটা খুব ভাঙাচোরা ছিল, এটাতেও জল জমে যেত। যানজটও তো দীর্ঘদিনের একটা সমস্যা এখানে। আমাদের এখানে যানজটের সমস্যাটা নেই, যেটা ওই হাইওয়েতে আছে কোনা এক্সপ্রেসওয়ে, ওটা তো একটা সার্বিক সমস্যা, সেটা অল ওয়েস্ট বেঙ্গলেরই সমস্যা। আমাদের সমস্যা এই যে ছোট রাস্তা, এখানে যানজটের সমস্যা নেই। কর্মসংস্থান নিয়ে কি ভাবছেন? অনেকের সাথে কথা বললাম, মানে প্রত্যেকেরই একটা দাবি কর্মসংস্থান, এবং এখানে শিক্ষার ক্ষেত্রে স্কুলেরও একটা বেশ কিছু জায়গায় মানে টিচারের ক্ষেত্রে হোক একটা সমস্যার কথা তারা বলছেন। আপনার কি মত? হ্যাঁ, স্কুলের সমস্যা আছেই, যেটা সরকারি স্কুলে এখন পঠন পাঠন, আমিও কিন্তু সরকারি কলেজে ছিলাম, তো যাই হোক আমি সেটা বলতে চাইছি, সরকারি কলেজে যা পঠন পাঠন হচ্ছে তাতে সন্তুষ্ট নই আমরা কি, কেননা শিক্ষক কম, বিভিন্ন সমস্যা তো আছেই আপনারা জানেন, যার ফলে ভিড় বাড়ছে বেসরকারি স্কুলগুলোতে। এখানে প্রচুর বেসরকারি স্কুল গজিয়ে উঠেছে, সেই স্কুলগুলোতে ভিড় বাড়ছে। সেখানেও একটা অভিভাবকদের মানে অভিযোগ যে এত বেশি টিউশন ফি, সেটা নিয়েও তাদের বেশ খানিকটা সমস্যা। যাতে অভিভাবকদের আছে যাদের ওয়েল টু ডু ফ্যামিলি, তারাই শুধু সেই সব স্কুলে পড়াতে পারছে, কিন্তু যারা দিন আনি দিন খাই তাদের তো আর ওই সব স্কুলে যেতে পারছে না, যার ফলে একটা অসাম্যের সৃষ্টি হচ্ছে। সেই অসাম্যটা দূর করতে হবে। যদি সরকারি কলেজে ঠিকঠাক পঠন পাঠন হয়, শিক্ষক এবং শিক্ষাকর্মীর যোগান যদি ঠিক থাকে, তাহলে আবার সরকারি স্কুল সরকারি কলেজ ঘুরে দাঁড়াবে, এটাই হচ্ছে আমাদের আশা। এবং কি মনে হচ্ছে মানে শিবপুরের হাওয়া কোন দিকে? সেটা আমি একেবারে ডাইরেক্ট কিছু বলতে পারবো না, যে এখন তো দেখছি প্রায় 50-50, আচ্ছা, মানে হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেটা ঠিক। মানে কোথায় যে ভেতরে হতে কি ভাবছে সেটা অ্যাসেস করা যাচ্ছে না। আরো বেশ কিছু মহিলারা আমাদের সঙ্গে রয়েছেন শিবপুরে এই মুহূর্তে, যেখানে আমরা পালস বোঝার চেষ্টা করছি শিবপুরের মানুষজন কি বলছেন। সেখানে বেশ কিছু মহিলাদের আবারও পেয়েছি। দিদি এখানকারই তো বাসিন্দা, ভোট তো দিচ্ছেন, কি মনে হচ্ছে এবারে কার পালে হাওয়া বেশি? সেইভাবে তো কিছু বলতে পারবো না, এবার 4 তারিখ আসুক তখন দেখা যাবে। সেদিকে তো আমরা সবাই তাকিয়ে রয়েছি। 5 বছরে এলাকায় যা কাজ হয়েছে, বিধায়ককে কোনো রকম সুযোগ সুবিধা, কোনো সমস্যায় যখন পেয়েছেন, কাছে পেয়েছেন তাকে? হ্যাঁ, একদম। যা যা কাজ হয়েছে তাতে সন্তুষ্ট? ইয়েস। কি দরকার বলে মনে হয় আগামী দিনে যিনি আসুন না কেন ক্ষমতাতে, এই আপনাদের এখান থেকে যিনি বিধায়ক নির্বাচিত হোক না কেন, এলাকার উন্নয়নের জন্য কি দাবি থাকবে? বেসিক নিড। সবার আগে আমার মনে হয় শিক্ষার ব্যবস্থাটা আগে, মানে অনেকটাই পিছিয়ে গেছে, ওটা আমাদের মনে হয় সবার থেকে আগে। রাস্তাঘাট তো ঠিকঠাকই আছে, অবভিয়াসলি হচ্ছে আবার নতুন করে, তা শিক্ষার জায়গাটা আমার মনে হয় অনেকটাই পিছিয়ে, এটা আমার দিক দিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি কি চাইবেন যিনি আসুক না কেন জিতে আপনাদের এখানে বিধায়কের, সবার আগে ঠিক কি দাবি তার কাছে রাখবেন, বা যিনি ক্ষমতায় আসুক এবারে বাংলার মাসনাদে যিনি বসুন না কেন, সেই সব প্রশাসনের কাছে কি দাবি থাকবে? আমার মনে হয় সবার আগে চাকরিটা দরকার। কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর, ওটা সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ চাকরিটা বেকারদের জন্য খুবই কষ্টদায়ক। এটাই চাইবো। আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই। প্রত্যেকেই পান? মানে সন্তুষ্ট তাতে, মানে উপকার হয়? এটার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। এই যে বিজেপি বলছে ক্ষমতায় আসলে মানে এখন লক্ষ্মীর ভান্ডারে যে অ্যামাউন্টটা পাচ্ছেন সেটা পুরো দ্বিগুণ হয়ে যাবে, তাতে কি আরো বেশ খানিকটা সুবিধা হবে? না, আমাদের যেরকম আছে সেটাতেই খুশি, কারণ দিদিকে সবসময় পাশে পাই, এটার জন্যই সবচেয়ে বড়। আমরা খুবই ভালোবাসি, খুবই সমর্থন করি দিদি। আজকে কেন, আমরা অনেক ছোটবেলা থেকেই ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। হ্যাঁ, আমাদের দিক থেকে ঠিক
ঠিকঠাক। দাদা কি বলবেন, দীর্ঘদিনের বাসিন্দা তো এখানের, এলাকার কাজে কতটা সন্তুষ্ট, আর কি কি দরকার বলে মনে করেন? হচ্ছে আমাদের হসপিটালটা। আমি যখন ছোটবেলায় ছিলাম জগাতে হসপিটালে, আমি ছোটবেলাতে কোনো ওষুধ কিনতে হয়নি, ওখানে বঙ্কিম ডাক্তারবাবু ছিল, আমাদের বাড়ির পাশে বাড়ি, উনি সারা রাত দিকে জাগতেন। আর এখনকার যে সমস্ত ডাক্তাররা আছে তারা পাশের বাড়িতে যায় না। আমার পাশের বাড়িতে একজন নামকরা ডাক্তার থাকে, কিন্তু সে পাশের বাড়ি কোনো অসুখ হলে সে আসে না, তার ভিজিট ক্রমশ বেড়ে যাচ্ছে। কিন্তু সেই সময় আমাদের এই জগাতে হসপিটালে এমনকি সিজার পর্যন্ত হয়েছে, সব কিছু হয়েছে। এবং আমরা ছোটোবেলা থেকে আমার এ পর্যন্ত সেই হসপিটাল জগাতে হেলথ সেন্টার অবস্থা খারাপ হয়ে পড়ে আছে। আমি প্রথমেই বলবো যে হেলথ সেন্টারটাকে ইমপ্রুভ করা, যেখানে সব কম্পাউন্ডাররা থাকতেন, ডাক্তারবাবুর ছিলেন, কোয়ার্টার ছিলেন, এবং সেসব ডাক্তাররা রাত্রিবেলায় বেরোতো। আমি এখানে প্রায় 60 বছরের ওপর বাসিন্দা, বুঝলেন তো? এটা হচ্ছে আসল দরকার। সেক্টরের উন্নতি দরকার বলে মনে করছেন? একদমই চলে যাব, হেলথ সেক্টরের উন্নতি দরকার বলে মনে করছেন, কি বলবেন? উন্নতি, আমরা এখানে থাকি, আমাদের রাস্তায় জল দাঁড়িয়ে যায়, বর্ষাকালে প্রচুর অসুবিধা হয়, সেগুলো আমাদের কেউ দেখে না। আমরা চাই শিক্ষা, চাই চাকরি। অনেক ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে, আমার ঘরেরও ছেলে বেকার হয়ে বসে আছে, তারপরে আমার বৌমা বেকার হয়ে বসে মাস্টার্স করে বসে আছে। ওই জন্য আমরা চাই যে কোনো মতে যেন চাকরিটা হয়, মানে কর্মসংস্থান। এটা তাহলে এবারে যখন ভোট দিতে যাবেন, শিক্ষা, কর্মসংস্থান, এই দুটো বিষয় প্রধান ফ্যাক্টর হবে অন্তত আপনাদের। হ্যাঁ, আমরা তাই ভাবেই আমরা দেবো। গত 5 বছর এলাকায় কোনো সমস্যায় বিধায়ককে পাশে পেয়েছে? না, কেউ আসে না। ওই ভোটটা নেওয়ার সময় ভোটটা নিয়ে চলে যায়, আসবো আসবো আপনাদের দেখবো দেখবো, কিচ্ছু দেখে না আমাদের কিচ্ছু দেখে না, কোনোদিনও দেখে না। আমাদের যেই হাল সেই হালই আছে। ওই যে এরাও বলবে হ্যাঁ, আমাদের একটু রাস্তাঘাট উন্নতি করলে খুব ভালো হয়, কারণ আমাদের এরিয়াতে প্রচুর জল জমে, বর্ষাকালে খুব কষ্ট হয়। পুরনো যে বাড়িগুলোতে জল ঢুকে যায় প্রত্যেক বছর, আর রাস্তাতে অনেক জল। যারা অফিস করে, যাতায়াত করে, তাদের খুবই কষ্ট, খুবই অসুবিধা। জলের মানে নিকাশি ব্যবস্থা থাকলে আর এই সমস্যাটা হতো না। সেটা আপনাদের এখানে কাউন্সিলর না থাকা, দীর্ঘদিন ভোট না হওয়া, এটা একটা বড় ফ্যাক্টর। অনেক বছর ধরেই কাউন্সিলর নেই, তাও আমরা সবকিছুই মেনে নিয়েই চলছি। রাস্তায় জল হচ্ছে, কেউ প্রোটেকশন বলে, কেউ প্রোটেস্টও করে না এখানে, যে এত জল জমছে, যে সেই নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি হাসি মুখেই সবাই জলের ওপর দিয়ে। কিন্তু আমি চাই যে রাস্তাঘাট ঠিক করার জন্য, আর আমি চাই যে এখানে কর্মস্থানটা হলে ভালো হয়। আমাদের ছেলেরা এখানে অনেক হার্বস আনলে ভালো হয়, সেখানে আমার ছেলেরা পড়াশোনা করে বাইরে চাকরি করছে, এখানে হলে সব থেকে আমাদের ভালো হয়, যে আমাদের ছেলেরা অন্তত বাইরে স্টেটে যেন না যায়। আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, আমরাও সব একা একা হয়ে যাচ্ছি না। এবার আমাদের একটা করে ছেলে, তারা যদি বাইরে থাকে তখন আমাদেরও তো খুবই সমস্যা। তো এই দিকে একটু উন্নতি হলে খুব ভালো হয়। আরো একটা বিষয় জানতে চাইবো, চাইছি আর মেয়েরা যেন সুরক্ষিত রাত্রেবেলা ঠিকঠাক বেরোতে পারে। আমরা এই তো যোগা থেকে আসছি, আমাদের কোনো সময় আমরা কম্পিটিশনে যাই, কোনো সময় আমাদের আসতে দেরি হয়, তো আমাদের সেইগুলো তো তারা দেখার দরকার। এখানে পুলিশ কিছুই করে না। মানে নারী নিরাপত্তার দিকটা নিয়ে আপনারাও যথেষ্ট সংশয়। হ্যাঁ, আমরা চাই যে আমাদের নিরাপত্তা যাতে আমরা পাই, এটাই হলো কথা। আমাদের এটাই কথা, যেন আমরা চাকরি, বাচ্চাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো, সেটাও একটা সুরক্ষিত হওয়া দরকার। সেখানে অনেক ছেলে মেয়েরাই, অনেক বাড়িতে ছেলে মেয়েরাও অন্য জায়গায় কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে, এগুলো তো শোনা যাচ্ছে। সেটাই আমরা চাইছি যে সবাই যেন যেই পার্টি আসুক, সেই পার্টি যেন সবাইকে দেখে সেরকম মতে চলে। কি মনে হচ্ছে, মানে এবারে ভোটের হাওয়া তাহলে কোন দিকে? এবারে ভোটের কার দিকে পাল্লা বেশি ভারী? এবারে বলা যাবে না, বললেই নানা রকম বলা যাবে, মানে বোঝা যাবে কি হবে ব্যাপারটা। হাড্ডাহাড্ডি লড়াই, 4 তারিখের পর হাড্ডাহাড্ডি লড়াই একেবারে। বেশিরভাগ লোকই পাল্টি খাবে, এটা সত্যিকারে। দেখবে টাকা বেশি, সেখানেই চলে যাবে, আবার যখন টাকা বেশি সেখানে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে না, আমাদের যদি সুরক্ষা যদি নাই দিতে পারবে, যে যেই পার্টি আসুক, তাহলে আমরা কেন তার পার্টিতে আমরা যোগ করব? কেন করব? আমাদের সবকিছু তারা দেখুক, আমরা নিশ্চয়ই তাদের দেখব। আমাদের দেখুক, তারা দেখুক, আমরা নিশ্চয়ই তাদের দেখব। 1.5 থেকে 3 দিচ্ছে, সেখানেই চলে যাচ্ছে। আবার দেখো 3 যদি বলে আমি 6 দেবো, আবার ঠিক ওখানে চলে যাবে। হ্যাঁ, এইরকম যে কাজ বলেছে সেটা কিন্তু দিদি করছে, যেটা বলছে সেটা করছে। হ্যাঁ, কাজ করলেই আমরা তাদেরই ভোট দেবো, সোজা কথা। যখন ভোট দেবেন, মানে নিশ্চয়ই বেশ কিছু বিষয় তো মাথায় থাকে যেগুলো চিন্তা ভাবনা করে ভোট দেবেন। এবারের ভোটে আপনাদের এখানে শিবপুরে সব থেকে বড় ইস্যু কি, যেটা ভোট দেওয়ার সময়
প্রথমেই মাথায় আসে? দেখুন আমরা সাধারণ পাবলিক, আমাদের মাথায় কি আছে, খাই দাই ঘুরে বেড়াই। মানে এই যে খাই দাই ঘুরে বেড়াই তাতে কি খুশি? মানে যা যা প্রত্যাশা একটা বেসিক নিড তো থাকে। আমাদের কথা কেউ শুনবেও না, কেউ ইয়ে করবে না। ভোট হয়ে গেলে আর মানে যে যার তার আর কি চেয়ারে চলে যাবে। তাহলে এই যে ভোটের লড়াই হচ্ছে, যে কোন দল এগিয়ে, হাওয়া কোন দিকে, সেটা সাধারণ মানুষ হিসাবে কিছু গায়ে লাগছে না? শুনছি, এক কান্দে শুনছি আর এক কান্দে বের করে দিচ্ছি। এই বলছে যে অমুক, এই বলছে অমুক, বলতে হ্যাঁ শুনছি। আমার তো ব্যক্তিগত ব্যাপার, এটা নিশ্চয়ই। ভোটদানটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কি চাইছেন, মানে যিনিই আসুক এই এলাকার বাসিন্দা হিসাবে কিছু তো দাবি দেওয়া থাকবে, বেসিক নিড, সেটা রাস্তা বলুন, আপনাদের খোলা ড্রেন, একদমই সেগুলো কি চাইছেন? সব রকমের রাস্তাঘাট থেকে শুরু করে জল, আকাশ বা যত রকম কিছু স্বাস্থ্য পরিষেবা, হেন তেন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্বাস্থ্য। আপনাদের এখানে কি ধরনের সরকারি যে হাসপাতাল, সেখানে কি ধরনের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন? ইয়ে আছে আর কি, হ্যাঁ, কারণ আমরা তো কোথাও না কোথাও কাজ করে এসেছি, কাজে আমাদের একটু ব্যবস্থাপনা আলাদা, আমরা সেই ব্যবস্থাতেই থাকি। কিন্তু আমার সঙ্গে তো আর একটা লোককে কম্পেয়ার করলে হবে না, তার কথাটা ভাবতে হবে আর কি। আমার কিছু আছে, আমি 80 টাকা কেজি আজকে খাচ্ছি আর কি, ওই শসা কিনে খাচ্ছি আর কি, সুরক্ষা পাচ্ছি। একই বাজারে সবাই যাচ্ছে, কি হবে দিদি? কিছুই হবে না, কিছু হবে, নাথিং এলস হবে, সব কিছু ভাওতা, যে আসবে সেই একই করবে আর কি। আমরা সাধারণ মানুষ হিসাবে একটা রায় দেবো কাউকে, ইট ইজ টু মি, ব্যাস। গোপনে যাব, গোপনে বেরিয়ে আসবো, আওয়াজ হবে, একটা ছাপ নিয়ে নেবো, চলে এলাম যে হ্যাঁ ভোট দিয়েছি। মানে বলছেন যে ভোট আসে ভোট যায়, সাধারণ মানুষের দুর্দশা বদলায় না? দশা বদলায়, ইয়েস, অ্যাবসলিউটলি আর কি। আমরা দেখছি তো, নিত্য নৈমিত্তিক দেখছি তো, খেটে খাওয়া মানুষদের কি হাল। ভোট আসে ভোট যায়, সাধারণ মানুষের দুর্দশা বদলায় না। অন্তত শিবপুরে আমরা কথা বললাম, বেশ কিছু মানুষ কাজের জন্য সন্তুষ্ট, যা কাজ হয়েছে গত 5 বছরে। আবার বেশ কিছু মানুষের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে। বেসিক যে নিডগুলো রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য হোক, শিক্ষা হোক এবং এলাকার উন্নয়ন, তার দাবি তারা রাখছেন আগামী দিনে যিনি জিতুন না কেন সেই বিধায়কের কাছ থেকে। এখন দেখার শেষ পর্যন্ত শিবপুরের মানুষজন ঠিক কোন দিকে ভোট দেয়, অর্থাৎ কার পালে হাওয়া লাগে। ক্যামেরায় সৌতিকের সঙ্গে অর্পিতা দাওয়াল।